আমি এই লাশ দাফন করতে দেব না। কি বলছেন ভাবি সাহেব? তোমার মা যেহেতু সম্পত্তির দাবি করেছে, সেই সম্পত্তি তোমার মাকে বুঝে না দেওয়া পর্যন্ত আমরা গ্রামবাসী কেউ এই লাশের দাফন করব না। দেখো বাবারা, কান্নাকাটি করে আর কি হবে? যে যাবার সে তো চলেই গেছে। এখন তোমরা তাহলে সিদ্ধান্ত দাও, জানাজা কখন হবে সেভাবে আমি মাইকে এলান করে দেব। দাঁড়ান। আমি এই লাশ দাফন করতে দেব না। কি বলছেন ভাবি সাহেব? লাশ দাফন করব না মানে? আমার সম্পত্তির অংশ আগে আমাকে বুঝিয়ে দিন, তারপর ওনার লাশ আপনারা দাফন করুন। তার আগে আমি কোনো লাশ দাফন করতে দেব না। কি বলেন ভাবি? আমার বন্ধু আপনার দিনমোহর এখনো পরিশোধ করে নাই? না ভাই সাহেব, দেনমোহরের টাকা তো সেটা আমি কবেই তাকে মাফ করে দিয়েছি। আমার স্বামীর যে সম্পত্তি ছিল তার 4 আনা তো আমি পাই, তো সেই অংশটুকুই আপনি আমাকে বুঝিয়ে দিন, তারপর ওনার লাশ দাফন করেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ভাবি। অরিশ সূত্রে আপনি সম্পত্তির ভাগ পাবেন। রোমেল, শুভ, অরিশ সূত্রে তোমার মা সম্পত্তির ভাগ পাবে। এই সম্পত্তির ভাগ না দেওয়া পর্যন্ত এই লাশ দাফন হবে না। আমরা দাফন করতে পারবো না। কে সম্পত্তি? কে সম্পত্তি? মা, কি বলবো? আব্বা মারা গেছে আর আজকের দিনে তুমি কিনা আসছো এইসব উল্টাপাল্টা কথা বলতে? তোমার আবার কিসের সম্পত্তি? এই সম্পত্তির কোনো ভাগ তোমার নাই। আব্বা মারা যাওয়ার আগে আমাদের 2 ভাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথাবার্তা শুনে এখন কি মনে হচ্ছে জানো? তোমার পাগলা ঘরে যদি আসি। হ্যাঁ ভাইজান, তুমি ঠিক কথা কইতাছো। আজকে আমি খুব ভালো করে বুঝতে পারতাছি তোমার বেড়া বউরা তোমার এই বাড়ি থেকে কেন বাই করে দিছে। শুনো না, তোমার আসলে না অভ্যাসগুলো খুব ভালো না। আজকে বাবা মারা গেছে, কিছুক্ষণ পর বাবারে আমরা মাটি দিমু, আর তুমি এর মাঝখানে আছো সম্পত্তি নিতে। তুমি কি মানুষ না কেউ মানুষ কও তো? শুভ, তুমি একদম ঠিক কথা বলছো। তোমার মা যখন আমার ঘরে খাইতো তখন কি ভাব উনার, কি টেস্ট দেখায় আমার ঘর থেকে বাইরে তোমার ঘরে খাইতে গেল। তারপর তো পারলো তোমার ঘরেও খাইতে, শেষমেশ তো আবার এই বাড়ি থেকে বাইরে হয়ে গেল। এখন আবার এই বাড়িতে চলে আসছে বজ্জাত মহিলা একটা। ঠিকই কইছো, এই মহিলা একটা বজ্জাতি। যখন আমাকে বাড়িতে ছিল তখন আমাকে অশান্তি দিত, বাইরে যেও মনে হয় শান্তিতে থাকতে পারে না। যেহেনে যায় হেনে তো খালি কুটনামি করে বেড়ায়, খালি বউগো দোষ, নিজের মনে হয় কোনো দোষই নাই। ঠিক কাজই করছে আব্বা। হ্যাঁ হ্যাঁ, কিসের টাকা পয়সা? বউ মানুষের টাকা পয়সা লাগে নাকি? বাইরেই গেছে আর আবার চলে আইছে। থামো তোমরা, সবাই চুপ করো। শোনো রোমেল, তোমার মা যেহেতু সম্পত্তির দাবি করেছে, সেই সম্পত্তি তোমার মাকে বুঝে না দেওয়া পর্যন্ত আমরা গ্রামবাসী কেউ এই লাশের দাফন করব না। শোনো মা, এই সম্পত্তি আব্বা আমাদের 2 ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। তাই কইতাছি, তুমি এই সম্পত্তির দাবি ছাড়া দাও, আর আমরা বাইসা থাকতে তোমার কানা করে সম্পত্তি আমরা দিব না। অন্তত পক্ষে আজকের দিনটা চুপ থাকো, আব্বার লাশটা দাফন করতে দাও। হ্যাঁ ভাইজান, তুমি ঠিক কথা কইছো। আমিও মার নামে কোনো সম্পত্তি দিতে পারবো না। আর চাচা, আপনি তাড়াতাড়ি লাশ দাফনের ব্যবস্থা করেন তো। ভাবি, শুনলেন তো আপনার ছেলেদের কথা। আমার বন্ধু তো আপনার স্বামী, আপনি ওকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। ওকে আর কষ্ট দিয়েন না, আমরা লাশটা দাফন করি। মাফ করব? কাকে মাফ করব? কিসের জন্য মাফ করব? আরে তার তো খুব শখ ছিল সে হজ করবে, আমিও তাকে কম উৎসাহ দেই নাই। যখন হজ করে সেই বাড়িতে আসবে, এই গ্রামের লোক সবাই আমাকে হাজী সাহেবের বউ বলবে, গর্বে আমার বুক ভরে যাবে। আমি তো সেই আশাই করেছিলাম। কিন্তু জানেন ভাই সাহেব, যখন হজে যাওয়ার সমস্ত কিছু ঠিকঠাক করে ফেললো, তখন জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি হজে যায় মারা যায়, তাহলে তার যত সহায় সম্পত্তি আছে, তার যত ওয়ারিশরা আছে, সবাই সমান ভাগে ভাগ পাবে। আমার স্বামী কি করলো জানেন? উনি আমার নামে কিছু দেয় নাই, আমার যে 2টা মেয়ে আছে তার নামেও কিছু লিখে দেয় নাই। সমস্ত সম্পত্তি 2 ছেলের নামে লিখে দিয়ে গেছে। ঠিক আছে, সে হজ করে বাড়িতে আসলো, 2 ছেলে তাকে মাথায় করে নিয়ে নাচে, কিন্তু আমি মা, তাদের সারা দিন সংসারে কাজকর্ম করেও তাদের মন পাই নেই। সব সময় তারা আমার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করছে, কিন্তু আমার স্বামী কখনো প্রতিবাদ করে নাই। আজ সে মারা গেছে, কিন্তু
সে বাঁচা থাকা সত্ত্বেও আমি মানুষের বাড়ি কাম করে করে খাইছি, মানুষের বাড়ির গোয়াল ঘরে আমি রাত কাটাইছি। সে না আমার স্বামী ছিল কই, সে তো একটা বারের জন্য আমার খোঁজ দেয় নাই। আমি কিভাবে আছি, কি খাচ্ছি, কোথায় থাকতেছে, সে না আমার স্বামী? তার উচিত ছিল না, তার দায়িত্ব ছিল না আমার খোঁজ দেওয়ার? নাই নাই, আজকে সে মারা গেছে, কিন্তু আমি তো তার সহধর্মিনী, আমি তো তার সম্পত্তির এক রত্ন হলেও পাই। আজকে তো আমি ছাড়বো না। যে ছেলে টেলে নামে সমস্ত কিছু দিয়ে গেছে তারা তো আমার খোঁজ দেয় নাই, তারা তো আমাকে দূর দূর করে বাড়ির থেকে তাড়াই দিছে। তাহলে আমি কেন ছাড়বো ভাই সাহেব? আমি আমার দাবি ছাড়বো না, আমি আমার সম্পত্তির ভাগ চাই। তা না হলে এই লাশ আমি দাফন করতে দেব না, কখনো দেব না। কাকা, আমার মা যেহেতু সম্পত্তির দাবি ছাড়তেছে না, সেহেতু আমি কথা দিতেছি সামনের সপ্তাহে রেজিস্ট্রি অফিসে যায় আমার অংশ থেকে আমার মা যতটুকু ভাগ পাই আমি তাহলে লিখা দিব। এই ছোট, এক কাম কর, তুইও সম্পত্তি লিখা দে, অন্তত পক্ষে আমাদের বাজারে অন্তত দাফন করতে দে। ইস, কইলে হলো তাই না? আমি কোনো সম্পত্তি মানামে লিখে দিতে পারবো না, সেটা যা হওয়ার হবে। আজব মানুষ তো তুমি। তোমার ছোট ভাই সম্পত্তি দেব না আর তুমি দিতে চাইতেছো, ব্যাপার কি তোমার? তুমি যদি তোমার মারে কানা করে সম্পত্তি দেওয়ার চেষ্টা করছো, তাহলে কিন্তু আমি তোমার বাড়ি থেকে চলে যাব, তোমার সাথে সংসার করবো না। হারামজাদি, তুই সারাদিন সংসার শুরু করছিস, আজকে তোর একদিন কি আমার একদিন। এই থামো তোমরা, থামো। ভাই সাহেব, আমি সহায় সম্পত্তি কিচ্ছু চাই না, শুধু আমার দুই ছেলের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে চাইছি। সহায় সম্পত্তি টাকা পয়সা ছাড়া একটা মা কত অসহায়। কাঙালের মতো আমি কতই না জোর করে মিনতি করছি ওদের কাছে, কিন্তু টাকা ছাড়া কেউ আমাকে মূল্য দেয়নি। টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। ভাই সাহেব, আমি আমার স্বামী সম্পত্তির কোনো ভাগ চাই না, আপনারা তাকে দাফন করেন। যে আমার সাথে চলে গেছে, আমি সম্পত্তি দিয়ে কি করব বলে? আমি সম্পত্তি চাই না, আপনারা সবাই মিলে ওর লাশ দাফন করেন। রুমেল যেহেতু তার মাকে সম্পত্তি লিখে দিতে চেয়েছে, রুমেলের সম্পত্তি রুমেলের মাকে লিখে দেবে। আর শুভ, তোমাকে আমি বলছি, আমরা এত কথার পরেও যখন তুমি তোমার মাকে সম্পত্তি লিখে দিতে রাজি হলে না, তবে আজকে আমি একটা কথা তোমাকে বলি, এখান থেকে গিয়ে আমি মাইকে এলান করব, তুমি মরে গেলে কেউ তোমার লাশ দাফন করবে না।